ক্ষমতার ভরকেন্দ্র একটা ছিল না এই সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এটা তো স্পষ্টই, যেমন একটা রাজনৈতিক সরকার যেমন ক্ষমতার ভরকেন্দ্র এক জায়গায় থাকে, তো এই সরকারের একটা জায়গায় ছিল না। এবং এমন না যে 2-3 জায়গায় ছিল, ওই 2-3 জায়গায় প্রথম থেকেই ছিল। প্রথমে হয়তো কারো প্রভাব বেশি ছিল, দ্বিতীয় আবার পরে অন্য কেউ এসছে। তো এই ভরকেন্দ্রগুলোর মধ্যে মিলিটারি এস্টাবলিশমেন্ট ছিল, সরকার ছিল, তারপরে আরও বিভিন্ন সহযোগী অ্যাফিলিয়েটেড অনেক গোষ্ঠী, তারপরে মিডিয়া এস্টাবলিশমেন্ট ছিল, কর্পোরেট এস্টাবলিশমেন্ট ছিল। এবং স্বাভাবিকভাবেই একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা অরাজনৈতিক সরকার, অতটা শক্তিশালীও ভাবে কাজ করতে কখনোই পারে না, কোনো দেশেই পারে না। ফলে স্বাভাবিকভাবেই অনেকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, অনেকে করার চেষ্টা করেছে। তো এটা তো বাস্তবতাই, এটা আমরা স্বীকার করেছি, যখন সরকার ছিলাম তখনও স্বীকার করেছি। এবং আমরা অনেক চ্যালেঞ্জ ফিল করেছি যখন আমরা মিনিস্ট্রি রান করছি, তখন না, যখন আমরা ন্যাশনাল পলিসিতে কথা বলছি তখন এটা ন্যাশনাল পলিসির ইস্যুগুলোতে আমরা দেখতাম যে অনেকেই বাইরে থেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে তাদের বোঝাপড়া অনুযায়ী, তাদের স্বার্থ অনুযায়ী। কিন্তু মিনিস্ট্রি ইস্যুতে ওই রকম প্রেশার, তাও মিনিস্ট্রির ন্যাশনাল কোনো পলিসির ক্ষেত্রে চ্যালেঞ্জ ফেস করেছে, যেমন আত্মরক্ষা প্রশিক্ষণ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। এর বাইরে আরও অনেক, এই যে গুলশানে ফেলানি রোড করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এরকম ইস্যুগুলোতে